বিটরুট শীতের একটি স্বাস্থ্যকর সবজি, কিন্তু খেতে অনেকেই ভালোবাসেন না। যদি এই রকম টিক্কি বানানো যায় তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে। না, এটা কিন্তু ভেজিটেবিল চপ একেবারেই নয়, এটা হলো টিক্কি। ভেজিটেবিল চপে বাদাম বা আরও অনেক সবজি থাকে, এখানে কিন্তু শুধু বিটরুট আর আলুর ব্যবহার করেছি, বাদামও কিন্তু এতে পড়েনি। শীতের সন্ধ্যেতে 1 কাপ ধোঁয়া ওঠা চায়ের সাথে এই রকম বিটরুট টিক্কি কিন্তু অসাধারণ জমবে। ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে এই ধরনের বিটরুট টিক্কি, যা বাচ্চা থেকে বড় সকলেই দারুণ পছন্দ করবে। আমি 4টে বিটরুট নিয়ে নিয়েছি আর এইবারে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এর স্কিনটাকে ছাড়িয়ে নেব। স্কিনটা খুব ভালো করে ছাড়িয়ে নেব যাতে একটুও না থাকে। তারপর এটাকে আমি ভালো করে কুড়ে নেব। আজকাল কোড়ানোর জিনিস কিন্তু সকলের বাড়িতেই থাকে, মানে গ্রেটার যেটাকে আমরা বলি সেটা কিন্তু সকলের বাড়িতেই থাকে। এই রকম একটা ছোট গ্রেটার আমি নিয়ে নিয়েছি। স্কিনটা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটুখানি গ্রেট করে নেব। এই সাইজেরই গ্রেট করলে কিন্তু খেতে ভালো হবে যখন টিক্কি বানানো হবে। এই যে বেশ ছোট, আবার একদম কুচনো মানে একদম মিহিও নয়। এই যে সুন্দরভাবে গ্রেট করা আমার হয়ে গেছে। আর আমি গ্রেট করে একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে 1/2 ঘন্টা 40 মিনিট রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা 40 মিনিট পরে আমি এর থেকে জলটা কিন্তু পুরোটা হাতেতে চিপে চিপে বার করে নিচ্ছি। তবে এই জলটা কিন্তু একেবারেই আমি ফেলে দেব না। জলটা আমি আটা মাখার কাজে ব্যবহার করে নেব, তাহলে রুটিটাও বেশ লাল লাল হবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদুও হবে। অথবা বাচ্চাদের টিফিনে যদি পোলাও বানাতে চান তখন এই জলটার ব্যবহার কিন্তু করতে পারেন। লাল লাল রঙের দেখে বাচ্চারা কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। সুন্দরভাবে আমি সব বিটরুটগুলো ভালো করে জল চিপে বার করে নিয়েছি। আর 2টো আলু এখানে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা প্রথমে আমি চটকে চটকে একটু মেখে নিচ্ছি যাতে কোনো রকম দলা এখানে না থাকে। প্রথমে আলুটা চটকে মেখে নেওয়ার পর তারপর বিটরুটের সাথে আলুটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই আলুটা খুব ভালো করে মেখে নেবেন যাতে কোনো রকম লাম্প বা গোটা বা দলা না থাকে। এই যে দেখুন, যেটুকু হাতের সাহায্যে আমি পাচ্ছি এরকমভাবে চটকে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বিটরুট আর আলুটা, মানে সিদ্ধ আলুটা। এইবারে এইখানে দিয়ে দেব একদম মিহি করে কুচনো পেঁয়াজ আর দেব ধনেপাতা। পেঁয়াজ ধনেপাতাটা দিয়ে তারপরে এরপরে দেব আমি বেশ কিছু মশলা। মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করেছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো, মানে ছোট চামচের 1.5 চামচ ভাজা মশলা গুঁড়ো আর 1 চামচ চাট মশলা, পরিমাণ মতো নুন আর 1 বড় চামচ ভর্তি আদা রসুন কাঁচা লঙ্কা একটু থেতো করা। সব কিছু এবারে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেওয়ার পর এক একটা বল তৈরি করব নিয়ে তারপরে একটুখানি হাতের তালুতে রেখে, মানে অন্য হাতের তালুতে রেখে চ্যাপটা করে নেব। দিয়ে রাউন্ডটা মানে গোলটা একটু হাতের সাহায্যে খুব ভালো করে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। প্রথমে বলটা তৈরি করে নেওয়ার পর অপর হাতের তালুতে আমি রেখে এরকমভাবে চ্যাপটা করে নিয়েছি। তারপরে দেখুন অন্য হাতটা দিয়ে আমি সুন্দর একটুখানি শেপ করে নিয়েছি। এই যে একটা টিক্কি কিন্তু আমার গড়ে নেওয়া হয়ে গেছে। খেয়াল রাখবেন যাতে টিক্কিগুলো গড়ার সময় ফেটে না যায়, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে টিক্কিগুলো কিন্তু গড়ে নিতে হবে। এইবারে অন্য একটা ছোট বাটিতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো। টিক্কিগুলো এবার প্রথমে আমি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নেব। কর্নফ্লাওয়ারের গোলায় ডোবানোর আগে হাত দিয়ে একবার নেড়ে নিলাম, কেননা কর্নফ্লাওয়ারগুলো অনেক সময় নিচেতে জমে যায়। ভালো করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেওয়ার পর অপর হাতে এটা আমি ব্রেড ক্রামে ভালো করে কিন্তু কোট করে নিচ্ছি। তাহলে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিয়ে এটা আমি সাদা তেলে বা ভেজিটেবিল অয়েলে লাল লাল করে ভেজে নেব।
ধৈর্য ধরে ব্রেড ক্রাম্ব সুন্দর করে টিক্কিটাতে মাখিয়ে নিয়েছি বা কোট করে নিয়েছি। সবগুলো কোট করে নেওয়া আমার হয়ে গেছে। অপর দিকে ফ্রাইং প্যানে আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে মিডিয়াম হিটটা যখন হবে তেলের, তখন আমি এক একটা টিক্কি কিন্তু ছেড়ে দেব। যে কোনো কিছু ভাজার সময় কিন্তু খুব হাই ফ্লেমে কখনোই দিতে যাবেন না, তাহলে কি হবে না, বাইরে থেকে লাল হয়ে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একদমই কাঁচা কাঁচা রয়ে যাবে। যখন তেলটা মিডিয়াম গরম হবে তখনই কিন্তু ভাজার জিনিস মানে যেটা আপনি ভাজতে চাইছেন সেটা তেলেতে ছাড়বেন। সুন্দর করে এক পিঠ লাল হয়ে যাওয়ার পরে অন্য পিঠটা আমি উল্টে দিয়েছি। সবটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে শেষকালটা একটু হাই ফ্লেমে দুটো পাশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সুন্দরভাবে বিটরুট টিক্কি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। প্রথমে টিস্যু পেপারে তুলে রাখছি যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। এরপরে সুন্দর করে আমি সাজিয়ে নেব। ওপরে ধনেপাতা কুচি বা স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমার কাছে আজকে স্প্রিং অনিয়ন ছিল, তাই আমি সুন্দর করে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে ডেকোরেট করে নিয়েছি, যাতে দেখতেও ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে অবশ্যই খেতে ভালো লাগবে। একে তো লাল রঙের টিক্কি, তারপরে আবার ওপরে যদি এরকম সবুজ সবুজ পাতার মতো কিছু দেওয়া থাকে, তাহলে বাচ্চা থেকে বড় কিন্তু এই প্লেটের ওপরে হামলে পড়বে, এটা আমি হলফ করে বলতে পারি। তাহলে এই শীতে একবার বানাচ্ছেন তো এরকম বিটরুট টিক্কি।